আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের এমএসআর গ্লোবালে। আরও কিছু আসলে কমপ্লেন আমাদের কাছে এসেছে, এই কারণে আরও কিছু সাবধানতা যেন মানুষ সামনের দিকে অবলম্বন করে, তার জন্য আসলে আবার একটা ভিডিও তৈরি করতে আসা লাগলো আমার। বলতে পারেন কমপ্লেন কেন আসে, আপনার কাছে কেন দেয়, আপনি কে? আমি আসলে একটা জাতীয় দৈনিকের সম্পাদক, তো আমাদের কাছেই আসলে বিভিন্ন এই ধরনের কমপ্লেন আসে। যাই হোক, স্টুডেন্টদের আগে আমি বলে দিয়েছি কিভাবে তারা কনসালটেন্সি ফার্মে বা কান্ট্রিগুলোকে চুজ করবে বা কিভাবে জমা দিবে, কিভাবে ব্রাউজিং করবে। তো এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে লেখা দিচ্ছে 100% ভিসা, গ্যারান্টি ভিসা, এক মাসে কানাডা, 1 মাসে ইউরোপ, 1 মাসে আমেরিকা। তো গ্যারান্টি যারা দিবে দয়া করে 100 হাত দূরে থাকবেন। ভাই, ভিসা দিবে এম্বাসি ভিসা অফিসার, গ্যারান্টি দেওয়ার আপনি কে? ক্লিয়ার বিষয়টা? তো এই জিনিসগুলা কিন্তু আমরা হুজুকে বাঙালি বুঝি না। এই এক মাসে আরে ভাই, একটা ডকুমেন্টস রেডি করতেও তো সময় লাগে। তারপরে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট কিভাবে ভাই 1 মাসে আপনারে ফ্লাই করাবে? একটু মাথায় চিন্তা করেন, নিজে চিন্তা করেন, সব কিছু মানুষের উপর ছেড়ে দিবেন না প্লিজ। তো অনেক জায়গায় দেখা যাচ্ছে ভিসার আগে অনেকে টাকা নেয় না, পরে টাকা নেয় বলে জাস্ট খালি অ্যাম্বাসি ফি আপনারা দিবেন, তারা সব রেডি করে দিবে। ওই ক্ষেত্রে ওইখানে যাওয়ার পরে কি ডকুমেন্ট দিল না দিল কোনো কিছু আপনাকে দেখাতে চায় না। এটা অ্যাকচুয়ালি দেখা যায় একটা লটারির মতো। যদি আপনি জেনুইন কাজ করেন, আপনি ক্লায়েন্টকে কেন ডকুমেন্টস দেখাবেন না? রিফিউজ হলে তো ক্লায়েন্ট হবে, দাগ লাগলে তো ক্লায়েন্টের লাগবে, আপনার তো কোনো কিছু যায় আসে না। অ্যাম্বাসি ফিও ক্লায়েন্টের থেকে নিচ্ছেন। দয়া করে কনসালটেন্সি ফার্ম যারা আপনারা আছেন, সম্মান রেখে বলতে চাই, এইভাবে কাজ করবেন না। উল্টাপাল্টা আপনাদের এই লটারি খেলা, 2 নাম্বারি এইসব প্রতারণামূলক কাজের জন্য ভালো জেনুইন যারা কাজ করে তাদের উপরে আসলে একটা নেগেটিভ এফেক্ট, একটা প্রভাব পড়ে মানুষদের। তখন যে গালিগালাজ করে দালাল আদম যে ভাষায় পারে, সম্মান নাই, ফিউচার শেষ, এটা বন্ধ হয়ে যাবে এরকম যদি আপনারা করতে থাকেন। ক্লায়েন্টকে অবশ্যই দয়া করে যে ডকুমেন্টস দিচ্ছেন, ক্লায়েন্টের রাইট আছে ওইটা দেখার, তাকে দেখাবেন, ক্লায়েন্টের সাথে স্বচ্ছ থাকবেন। কেন ভিসা রিফিউজ হলো বর্ণনা করবেন, ব্যাখ্যা করবেন, ক্লায়েন্টকে বোঝাবেন। আর দয়া করে 100% গ্যারান্টি দিবেন না, আপনি 100% গ্যারান্টি দেওয়ার কেউ না। হয়তো বা কনসালটেন্সি ফার্ম 100% এফোর্ট দিয়ে চেষ্টা করতে পারে, যদি অভিজ্ঞতা থাকে তাদের